ওই নিচে রাখার জিনিস না এটা। হ্যাঁ কেন এখানে তো একটা 40 লেখা। একদিনে 2 দিনে 20 টাকা বাড়তি হয়, 2 দিনে তো আপনার এগুলো শেষই হয় না। আজকে বলে গেলাম, হ্যাঁ আপনি কষ্ট করে একটু কালকের মধ্যে এটা আপডেট করবেন। কয়েক জায়গাতেই কিছু সিন্ডিকেট আছে, যেমন ডিমের যে ইয়েটা দেখলাম সেখানে হচ্ছে একটা পাশের দোকানে সেল করতেছে 360 টাকা, আরেক দোকানে 330 টাকা, 350 টাকা, 320 টাকা, মানে জাস্ট 50 মিটার জায়গার মধ্যে আপনার দেখা যাচ্ছে 20 টাকা 30 টাকা করে গালবনটা হচ্ছে। তো তাদেরকে হুঁশিয়ারি করে আসলাম আর বলছি ইমিডিয়েট বোট লাগানোর জন্য। আমরা আধা ঘন্টা পরে যাব, দেখব বাজারটা যাতে সব জায়গায় একরকম থাকে। 160, আপনার এখানে তো 40 লেখা। আমি এইখানে কথা বলছি, মানে এটা এখানে নাই কেন সেটা বলে। খোসা বাদাম দেশি বিদেশি দেয় সেটা লিখেন নাই কেন, এখানে লিখা নাই কেন? তাহলে যে মানে মূল আড়তদার বা যে মূলত বিক্রি করতে সে বলে 330 টাকা, যাকে দোকানে রেখে গেছে সে বিক্রি করতে 350 টাকা। সে নাকি জানেও পর্যন্ত না যেটা 350 বিক্রি হচ্ছে। তা 20 টাকার ডিফারেন্স সে জানা না। এটা মানে যদি বুঝায় একটা মানুষ বুঝার মতন জিনিস। প্রতিদিন মনিটরিং করাটা হয়তো বা আমাদের জন্য সম্ভব হয়ে উঠবে না, কারণ 2 দিন পরে যার যার স্কুল কলেজ বা যে ভার্সিটিতে আছে তাদের সব খুলে যাবে। আমাদের সম্ভব হবে না প্রতিদিন আসা, কিন্তু আমরা কবে আসবো তারাও এটাও জানতে পারবে না, মানে তাদেরকে ওই আইডিয়াটাও রাখতে দিব না আমরা। এমন আছে আমরা কালকে বিকালেও আসতে পারি, কালকে দুপুরেও আসতে পারি, কালকে সকালেও আসতে পারি, আজকে বিকেলেও আসতে পারে, কোনো নিশ্চয়তা নেই। সিন্ডিকেটের আরেকটা কথা যে আওয়ামী লীগের এত বড় নেতা, ওই বড় নেতা এসে আমাদের কাছে এই টাকা নিয়ে যেত, আমার এখানে এতটুকু জায়গার জন্য 500 টাকা নিত, আমার এতটুকু জায়গার জন্য এত টাকা নিত। তো এই জায়গাটা আমি মনে করি কারো বাবার না। তারপর হচ্ছে এই জিনিসটা এখন করতে গেলে ওই সিন্ডিকেট, ওই দালালগুলোকে আগে আমাদেরকে ধরতে হবে, যারা এই দামগুলো বাড়ায়। তাদের তো আর দোষ নেই, তারাও কোনো জায়গায় কোনোভাবে হেনস্থা হচ্ছে। তারা হেনস্থা হয়ে কি করতেছে, সাধারণ মানুষদেরকে হেনস্থা করতেছে। তো আমরা সবগুলোই দেখবো, সবাইকেই ধরবো, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকি আমরা। এই মুহূর্তে যদি কেউ অরাজকতা সৃষ্টি করে তারা থানায় গিয়ে অভিযোগ করতে পারবে, এবং পরিচয় যারা করছে সেগুলো তাদের অভিযোগ সহ অবশ্যই হচ্ছে যে থানায় অভিযোগ করবে। আপনাদেরকে আমি একটা জিনিস বলবো যে দেখতেন যে কোনো সিন্ডিকেট হলে সেনাবাহিনী সবাই আছেন, কাইন্ডলি জানাবেন আমরা এখানে আছি। আর আপনারা নিজ থেকে একটু দায়িত্ব নেবেন যে আপনাদের যেটা লাভ হয়, সর্বনিম্ন যে লাভটা হয়, মানে একটা 10% হোক 20% হোক, আপনারা ওইটা রেখে আর বেশি দামটা বাড়ায়েন না। গতকালকে শুনে গেছি 120, আজকে শুনতেছি 200। গতকালকে 120 শুনে আজকে শুনতেছি 200। এখানে দামটা কতখানি বাড়ছে? এখানে আপনারা 150 রাখেন, 160 রাখেন, এইটুকু রাখেন, আমরা নিচ্ছি, আমরা আপনাদের কাছে কোনো কমপ্লেন করবো না, ঠিক আছে? বাট আপনারা যখন বাড়াবেন তখন আমরা আমাদের সাইড থেকে একটা জিনিস চিন্তা করবো, আরে বেটা ওরাও দাম বাড়াইতেছে, তাহলে আমাদের কি হবে? এখানে তো আপনাদের সরকার থেকে কোনো নির্দেশ আসতেছে না যে আপনারা দাম বাড়ান, রাইট? তো আপনারা এটাই আপনাদের যতটুকু পসিবল হয় অতটুকু রেখে এর উপরে আর দাম বাড়াবেন না। তাহলে আপনারা আপনাদের সাইড থেকে আপনারা সঠিক, আমাদের সাইড থেকে আমরা সঠিক।